কি কথা ছিল তোর সঙ্গে আমার? কেন দাদা, এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার কথা ছিল। পরিষ্কার করে দেওয়ার কথা ছিল সেটা আমিও জানি, কিন্তু কাজটা কি ঠিকঠাক হচ্ছে? কাজ ঠিকঠাক বলতে, হ্যাঁ আপনার কথা মতোই তো কাজ করছি। ঘোড়ার ডিম ঠিকঠাক কাজ হচ্ছে, কাজ শেষের পরে তো পয়সা থুতু মেরে গুনে নিবি, তাহলে আমাকে ঠকাচ্ছিস কেন তোরা? দাদা আপনার কোথাও ভুল হচ্ছে, ঠকানোটা আমাদের রক্তে নেই। কোথায় আপনাকে আমরা ঠকাচ্ছি? ও, আমাকে তোরা ঠকাচ্ছিস না? ঠকাচ্ছিস না? চারজন তো কাজে এসছিস, ওই একটা কোন একটা ছাবড়িকে নিয়ে এসছিস কাজে, ও কাজ করছে, ও তো ওখানে ফোন দেখে দেখে দাঁত কালাচ্ছে। আরে দাদা, আমাদের পুরো কথাটা শুনুন। আবার পুরো কথা শোনার কি আছে? ফাঁকি মারছিস সেটা স্বীকার কর। হ্যাঁ, আবার একটা কি বলছে, রক্তে নাকি নেই ওদের ঠকানো, সালা ঢ্যামনাগুলো। তোদের কপাল ভালো কেন জানিস? কারণ তোদেরকে না আমি কাজ দিই, অন্য কেউ হলে না জীবনে তোদের কোনোদিন কাজই দেবে না, তার গ্যারান্টি আমি দেবো। দাদা আমার পুরো কথাটা শুনুন। ওই থাম, কোনো পুরো কথা শোনার নেই। আবার এই ছাপড়ি, এদিকে শোন। কি মনে করো ভাই তুমি নিজেকে? বাবা, আমার আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছাপড়ি মাল। লোকের কাজ করে লজ্জা হয় না তোর? সালা জালি মাল। এ তোর টাকা ধর, তোর রোজের টাকা তোকে দিয়ে দিলাম, চল ফট। একদম এদিকে আস না, হাট। তোদের কপালটা কেন ভালো সবসময় বলি জানিস তো? এটা এই কারণেই বলি, আমার আন্ডারে কাজ করিস, আমি না কাউকে ঠকাই না। ওই মালটা কোনো কাজ করেনি, তাও ওকে আমি 500 টাকা রোজটা বুঝিয়ে দিয়েছি। দাদা আবারও বলছি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল নক্ষত্রে জন্ম আমার, জীবনে বহুত ভুল করেছি। আরো একবার ভুল করেছি কি জানিস? তোদেরকে কাজে নিয়ে এসে সালা। আরে কি দাদা, কখন থেকে শালা শালা করে যাচ্ছেন? আপনার কাজ না করলে কি আমাদের পেট চলবে না? মানে কি বলতে আছিস? মানেটা আমি বলছি দাদা, আজকে আমরা 4 জন না 3 জন কাজে এসেছি, আর আপনি যে মালটাকে 500 টাকা দিয়ে ভাড়ালেন, ও এখানে এমনি এসে বসেছিল, ওকে আমরা চিনিই না।